আজকে আমরা একটা নতুন উপপাদ্য শিখবো। উপপাদ্যটা হচ্ছে গিয়ে কোন চতুর্ভুজের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান হলে চতুর্ভুজটি একটি সামান্তরিক হবে। কি বলেছে? কোন একটা চতুর্ভুজ, তাহলে আমরা এঁকে ফেলি যে কোনো একটা চতুর্ভুজ। ABCD একটা চতুর্ভুজ নিয়েছি, ঠিক আছে? বলেছে এই ABCD চতুর্ভুজের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান। বিপরীত বাহুগুলো কোনটা? AB = DC আর AD = BC। বলে দিয়েছে যে কোনো একটা চতুর্ভুজের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান হলে কি প্রমাণ করতে হবে? এই যে চতুর্ভুজটা একটা সামান্তরিক হবে। আচ্ছা, এখান থেকে তো আমরা কিছুভাবে শুরু করতে পারছি না। এটা যদি আমি সামান্য একটা অঙ্কন করি, যে BD আমি একটা কর্ণ এঁকে নিয়েছি, অঙ্কন করলাম, কি B আর D যুক্ত করলাম আর একটি BD কর্ণ অঙ্কন করলাম, ঠিক আছে? এবারে আমরা দুটো ত্রিভুজ দেখবো, একটা হচ্ছে কি ABD আর একটা হচ্ছে গিয়ে BCD। এই দুটো ত্রিভুজের দিকে তাকাই, এই একটা ত্রিভুজ আর এই একটা ত্রিভুজ, ঠিক আছে? আচ্ছা দেখি, বলেছে AB = DC, বলে দিয়েছে AB = DC, ঠিক আছে? আর AD = BC। কি পেয়েছি এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে? AB = DC পেয়েছি, AD পেয়েছি = BC, এগুলো তো বলেই দিয়েছে। আর কি BD-টা কি আমার সাধারণ বাহু, দুটো ত্রিভুজেরই সাধারণ বাহু কোনটা? BD। এবারে যদি এই দুটো ত্রিভুজের এই তিনটে এরকম ভাবে পাই, মানে সাইড 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 SSS শর্তানুসারে, তাহলে কি পেলাম? ABD সর্বসম কার সাথে? ত্রিভুজ BCD এর সাথে। এটা আর এটা সমান, দুটো ত্রিভুজ সমান। এবার ভালো করে তাকিয়ে দেখি, আমি দেখছি যে AB আর CD বলে দিয়েছে সমান। এবার যদি AB আর CD একটি ভেদক থাকে BD, AB আর CD দুটো বাহুর একটি ভেদককে BD, দুটো হচ্ছে সর্বসম ত্রিভুজ, তাহলে এই কোণটা আর এই ত্রিভুজের এই কোণটা সমান। এই দুটো কোণ কেমন সমান? একান্তর কোণ। তাহলে ABD একান্তর কোণ BDC, AB = CD, BD হচ্ছে ভেদক। এই দুটো যদি একান্তর হয় তাহলে কি AB প্যারালাল CD। এটাতে কোনো অসুবিধা আছে? অসুবিধা নেই। আবার একই রকম ভাবে যদি ভাবি, এই কোণটা আর এই কোণটা, AD = BC, BD হচ্ছে ভেদক, তাহলে এই দুটো হচ্ছে সর্বসম ত্রিভুজ, তাহলে ADB = একান্তর কোণ DBC। তার মানে কি AD প্যারালাল BC। একবার পাচ্ছি AB প্যারালাল CD আর একটা পাচ্ছি AD প্যারালাল BC। আগের দিনে উপপাদ্য অনুযায়ী কি বলেছিলাম? যে কোন চতুর্ভুজের দুখানা বিপরীত বাহুগুলো যদি আমার বিপরীত বাহুগুলো কি হয়, যদি আমার প্যারালাল হয় বা সমান্তরাল হয়, তাহলে সেই চতুর্ভুজকে কি বলি? সামান্তরিক বলি। একই রকম ভাবে তাহলে এই দুটো যদি আমার সমান হলো আগের উপপাদ্য অনুযায়ী, তাহলে কি হলো? ABCD-টা একটা চতুর্ভুজ। কি চতুর্ভুজ? সামান্তরিক চতুর্ভুজ। তাহলে কোন চতুর্ভুজে যদি বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান হয়, চতুর্ভুজটি কি হবে? একটা সামান্তরিক হবে। যে কোনো চতুর্ভুজ যার বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান, তাকে আমরা কি বলবো? সামান্তরিক বলবো।
এবার মন দিয়ে শুনবে। বলছে ABCD একটা আয়তাকার চিত্র, নাম দিয়ে ফেলি ABCD একটা আয়তাকার চিত্র। এবার AB BC CD আর DA এইগুলোর ওপর E F G আর হচ্ছে গিয়ে H, এই চারটে বিন্দু আছে। কি কি আছে? AB এর ওপর আছে E, BC এর ওপর F, CD এর ওপর G, D এর ওপর H, এই চারটে বিন্দু আছে। এবার EF FG GH আর হচ্ছে গিয়ে HE আমি যুক্ত করছি। ঠিক আছে? করার পর বলছে এমন ভাবে যুক্ত করতে হবে, বিন্দুগুলোকে এমন ভাবে নিতে হবে এবং এমন ভাবে যুক্ত করতে হবে যাতে করে এই যে কন্ডিশন গুলো বা শর্তগুলো সে যেন মেনে চলে। AE equal to CG, BF equal to DH। ভালো করে দেখি তাহলে কি কি সমান বলেছে। বলছে ABCD আয়তাকার চিত্রের AB BC CD আর DA বাহুগুলির ওপর যথাক্রমে EFGH বিন্দু অবস্থিত, এমন ভাবে অবস্থিত যে AE equal to CG আর BF equal to DH। একে ফেলি, তার মানে AE equal to CG, BF equal to DH। ঠিক আছে? এবারে আমাকে প্রমাণ করতে হবে এই যে EFGH এই যে ভেতরে যেটা পেয়েছি চতুর্ভুজটা সেটা একটা সামান্তরিক। তাহলে আমি ফার্স্টে দেখছি এই দিকে তাকাই। AB আয়তকার চিত্র করেছিল, তার মানে কি AB এর সাথে CD সমান। এবার বলে দিয়েছে AE equal to CG বলে দিয়েছে, তাহলে AB থেকে AE বিয়োগ করলাম, আবার এইখান থেকে CD থেকে CG বিয়োগ করলাম। দেখো এবার AB equal to CD আর AE equal to CG, তাই তো? এবার AB minus AE করি, AB minus AE করলে কয়টুকুনি থাকে? EB থাকে। CD থেকে CG বাদ দিলে কি থাকে? GD থাকে। কোনো অসুবিধা আছে? তাহলে বলো এইটার সাথে এইটা সমান, এইটার সাথে আবার এইটা সমান, তাহলে কি হলো? ফলাফলটাও কি সমান। তাহলে লিখে ফেলি EB equal to GD। কারো অসুবিধা আছে এইটুকুনি? তাহলে কি হলো? EB equal to GD। এবার চলে আসি DHG এবং ত্রিভুজ EBF এর ক্ষেত্রে কি কি পেয়েছি ভালো করে দেখি। এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা, এটার DH equal to BF বলেই দিয়েছে, এই যে বলে দিয়েছে। এবার আর আমি পেয়েছি EB equal to DG। ঠিক আছে? আচ্ছা, প্রথমে কি বলছিল? ABCD টা একটা আয়তাকার ক্ষেত্র, তাহলে কি আয়তাকার ক্ষেত্রে এইগুলো কি হবে? 90 ডিগ্রি হবে, দুজনের ক্ষেত্রেই তাই। তাহলে লিখে ফেললাম GBH equal to EBF কোণ কত? 90 ডিগ্রি। সাইড অ্যাঙ্গেল, তাহলে SAS এই সূত্র অনুসারে যদি আমি ভাবি তাহলে কি হলো? DHG সর্বসম EBF। ঠিক আছে? এবার সর্বসম হলো। এবার সর্বসম হওয়া মানে কি? কি কি আর বাকি আছে? HG এর সাথে EF টাও সমান, এইটার সাথে EF সমান, তাহলে কি হয়ে গেল? GH equal to EF। ঠিক আছে? এবার একটা আমি কি পেয়েছি? সামান্তরিক পেয়েছি। এই সামান্তরিকের HG equal to কি পেয়েছি? HG equal to EF
আর এইচ ই ইকুয়াল টু জিএফ যদি প্রমাণ করতে পারি তাহলে আমি বলতে পারি আগের উপপাদ্য অনুযায়ী ইএফ জিএক্স টা হচ্ছে কি আমার সামান্তরিক। তাহলে এইটার ক্ষেত্রে যদি এই দুটো ত্রিভুজ ধরলে যদি আমি এই দুটো বাহুকে সমান দেখাতে পারি, এই দুটো বাহুকে কোন দুটো ত্রিভুজ ধরলে সমান দেখাতে পারবো? যদি এইটা আর এইটা ধরি, তাই তো? একই রকম ভাবে ভাবো তো তোমরা, যদি দেখাতে হবে না, এখানে লিখবে একই রকম ভাবে আমরা দেখাতে পারি এই দুটো ত্রিভুজের সর্বসম। কিভাবে আমাদের জানতে হবে যে কিভাবে তারা সর্বসম হলো। দেখি আমরা এডি আর বিসি সমান, এই যে ডিএইচ আর এদিকে এইটার থেকে এইটা, এবার যদি আমি বাদ দিই এইটা আর এইটা বাদ দিই তাহলে কি পেলাম? এই দুটো সমান, এই দুটো সমান বেরিয়েছে। আর কি 90 ডিগ্রি দুটো, তাহলে এই দুটো ত্রিভুজ কি সর্বসম? তাহলে বলতে পারি এইচই আর জিএফ হচ্ছে গিয়ে কি একই রকম ভাবে সমান। তাহলে একই রকম ভাবে যদি আমি এই দুটো ত্রিভুজ ধরি আমি পাবো এই দুটো বাহু সমান। তাহলে ইএফ জিএইচ এই চতুর্ভুজটার ক্ষেত্রে ইএফ ইকুয়াল টু জিএইচ আর এইচই ইকুয়াল টু জিএফ। তাহলে এই যে চতুর্ভুজটা ইএফ জিএইচ কি হলো আমার? আগের উপপাদ্যের নিয়ম অনুসারে এটা একটা সামান্তরিক হলো। আচ্ছা, আমরা আরেকটা উপপাদ্য শিখবো যেটা আমরা পরের সেশনটাই শিখছি, ঠিক আছে? পরের সেশনে আমরা আরেকটা উপপাদ্য শিখবো।